যেই বুড়ির বাড়ির কথা আপনারা মাঝে মাঝে শুনেন, ওই বুড়ির বাড়ির একটু আগে আমার নবীজির একজন সাহাবীর বাড়ি, যেই বাড়িটা এখনো পর্যন্ত মাটি, নবীর যুগের ওই মাটির মতো মাটি দিয়া ঢাকনা দেওয়া। ওই পার্শ্ববর্তী জায়গার মধ্যে 3 ফলের গাছ, ওই পার্শ্ববর্তী জায়গার মধ্যে আঙ্গুর ফলের গাছ, সবুজ সবুজ সবজি লাগানো। ওই সাহাবীটা আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর শরীর মুবারক যখন পাথরের আঘাতে কাইটা গেছে, উনি বলেন আমার গাছের মধ্যে যে আঙ্গুর ফলের পাতা ছিল, আমি আঙ্গুর ফলের পাতাগুলা নিয়া, আঙ্গুর ফল টক ফলগুলারে দিয়া আমার নবীজির শরীর মুবারক রে এই ফলের পাতা দিয়া মুইসা মুইসা দিছি। আমার নবীর আমার বাড়ির মধ্যে নিয়া আমি আমার ঘরের মধ্যে রাখছি। আমার নবীরে ওই ঘরটার মধ্যে রাইকা রাইকা আমি আমার বাগানের আঙ্গুর খাওয়াইছি। আমার নবী বলেন আমার ওই সাহাবীর বাগানের আঙ্গুর গুলো একটু টক ছিল, আমি নবী আমার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার এই সাহাবী যেহেতু আমি নবীরে মোহাব্বত কইরা, ও আল্লাহ আমি নবীরে তার ফলের বাগান থেকে ফল খাওয়াই, আপনি তার বাগানে বরকত দান করেন। ওই সাহাবী বলে আমার ফলগুলা যদিও টক ছিল রে, আমার নবীজির দুয়ার বরকতে আমার আল্লাহ তাআলা আমার বাগানের ফলগুলাকে মিঠা ফল বানিয়ে দিছে। সাহাবী বলে ওই তাফের যুবকেরা আমার নবীর 10 দিনের 2 দিনের মাথায় এত আঘাত করছে, কষ্ট দিছে, আমি 3 দিনের মাথায় নবীর আমার ঘরে আইনা রাখছি। আমার নবী মাত্র 7 দিন আমার ঘর থেকে হাইটা হাইটা মসজিদে আলীর ভিতরে যায় নামাজ পড়তো। ওই এলাকার একটা ইহুদি মহিলা আমার নবীর মা নামাজ পড়ার রাস্তাটার ভিতরে কাটাগুলা বিছিয়ে দিত। আমার দয়াল নবী যেই পথটা দিয়ে হাত ধরে, বাবা আমার নবীদের ওই পথের মধ্যে বাবলা কাটা, আরবের মরুভূমির লম্বা লম্বা কাটাগুলা বিছিয়ে দিত। আর আমার নবী নিজে নিজে সরায়া সরায়া বুড়ি মহিলার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাইসা নবী মসজিদে চলে যাইতেন আর আমার আল্লাহর কাছে দোয়া করতেন। আর আমরা এমন করলে আগে তারা মারতাম, তারা ফিরতাম, তারপরে নামাজ পড়তাম। বন্ধু আমার গভীর মনোযোগ দেন, আমার দয়াল নবী এমন ভাবে কয়েকদিন যখন আসা যাওয়া করে, 5 দিনের মাথায় ওই বুড়ি মহিলারা না দেইকা আমার নবী খবর নেয় কই রে ওই বুড়ি মহিলারা তো দেখা যায় না। নবী খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে বাড়ির ভিতরে যাইয়া ওই বুড়ি মহিলারা দেখো অসুস্থ অবস্থায় পড়া। ওই বুড়ি মহিলার বাড়িতে আল্লামা নুরুল ইসলাম ফারুকী ওনার কাফেলা অনুষ্ঠানের মাধ্যমে দেখাইছে অনেক সামান ছিল, বাঁশ ছিল, অনেক বড় বড় গাছের গুড়ি ছিল। এলাকার মানুষেরা ওই গুড়িগুলারে হাদিস আব্রাজায় আছে এগুলারে লাইতে লাইতে ভাঙছে, কারণ নবীরে কষ্ট দিছে। কারে কষ্ট দিছে? নবীরে কষ্ট দিছে, নবীরে আঘাত দিছে। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী সেই জায়গায় থাকা অবস্থায় নবী যখন 10 দিনের পরে ওই জায়গা থেকে হাইটা হাইটা চলে আসতেছে তায়েফ এলাকা থেকে আরাফাতের ময়দান হইয়া আমার নবী যে আগমন করবে মদিনাতে, মক্কাতে আগমন করার সময় আরাফাতের ময়দানটার একবারে সামনে বাবে জাবালে রহমত নামক একটা পাহাড় আছে, যেই রহমতের পাহাড়ে দাঁড়ায়া আমার নবীজি রহমতের নবী বদরের যুদ্ধের বিদায় ভাষণ দিছিল। আমার নবী ওই ভাষণ দেওয়ার পরে আমার নবীজির পানির পিপাসা লাগার কারণে নবী রহমতের পাহাড় থেকে আমার নবী পানি পান করতে পারে নাই। এই টাইমে ওই সময়ের আমার নবী থাকা অবস্থায় ওই সময়ের বড় একজন বাদশার স্ত্রী জুবাইদা, উনি বলেন আমার নবীর মুহাব্বতে আমি নবীজির ওই জাবালে রহমতের সামনাটার ভিতরে আমি একটা নহর লাগাই দিলাম, মানে তায়েফ থেকে পানি আসতো সেই জায়গায়। ওই জায়গাটার নাম হলো এখন নহরে জুবাইদা, নহরে জুবাইদা। ওই জায়গা থেকে হাদিস সাহেবরা এখনো পানি পান করে, হজের সময় এটা খুইলা দেয়। হাদিস সাহেবের পানিগুলার আরো আরাফাতের ময়দানে সেখান থেকে দেয়। বন্ধুরে আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি যখন তায়েফ এলাকায় এমন কষ্ট পাইয়া নবী আমার মক্কাতে চলে আসছে, মক্কা থেকে যাইতে যাইতে আমার নবী মদিনাতে চলে গেছে। এবার আমার নবী বলে অল্প কিছুদিন পরে আমি দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী তাকায়া দেখলাম আমি নবীজির মদিনা শরীফে আমার সাহাবায়ে কেরাম আমার সামনে বসা, আমার সাহাবায়ে কেরামের সামনে দিয়া বারান্দা থেকে তাকায়া দেখলাম বাসাল পাহাড় গেট যেটা ওইটা সামনে দিয়া উহুদ পাহাড়ের সামনে দিয়া একটা বুড়া মহিলা হাতের মধ্যে লাঠি নিয়ে কেমন জানি হাইটা হাইটা আসতেছে। আমি দয়াল নবী ওই মহিলাটারে দেখে আমার মনে একটু টান লাগছে। সন্তান মারে দেখলে মনে অটোমেটিক টান লেগে যায়, কথা কন
ঠিক কিনা? আমার নবী বলে আমার মনের ভিতরে একটু টান লাগা গেছে, হে জগতের মানুষ, আমার মনের ভিতরে যখন টানটা লাগছে আমি দয়াল নবী দাঁড়ায় গেলাম। আমার নবী কয় আমি নবীর সাথে আমার সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে। আমি নবী বললাম এ সাহাবায়ে কেরাম মাঝখান দিয়া জায়গা কইরা দাও, একজন সম্মানিত ব্যক্তি আসতেছে। আমার নবীজির চাদর মুবারক নবীর গার মুবারক থেকে নামাইয়া আমার নবীজি চাদর মুবারক তেমনি বিছিয়ে দিছে। ওই মুরব্বী মহিলা, বুড়া মহিলাটা উনি হাতের মধ্যে লাঠিটা নিয়ে ভর কইরা কইরা আমার নবীর সামনে আসছে। অল্প কিছুদিন আমার কিছুক্ষণ আমার নবীর সামনে বইসা চোখের পানি ফালায়া আবার আমার নবীর সামনে থেকে চইলা যায়। আমার নবী খাতুনে জান্নাত ফাতেমাতু জহরারে বলে আমার আম্মা জানরে তুমি এখান থেকে নিয়ে যাও। দয়াল নবীর সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ আপনার চাদর মুবারকের জন্য আমরা পাগল, আপনি নবীর শরীর মুবারকের একটা চুল মুবারক আমাদের পায়ের সাথে লাগতে পারে না। আরে জিক্রে জামিল এবং জিক্রে হাসিন এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব, ওই কিতাবের মধ্যে দেখবা নবী সাহাবায়ে কেরাম নবীর একটা চুল মুবারক পইরা গেলে এটারে নিয়ে সংগ্রহ করে রাখতো। নবীর থুতু মুবারক পড়লে নবীর থুতু মুবারক গুলা সংগ্রহ করে রাখতো। একদিন আনাস ইবনে মালিককে প্রশ্ন করা হয় তুমি যে নবীর চুল মুবারক নিয়ে তোমার ঘরে রাইখা দাও, কারণ কি? উনি কয় একদিন আমার পেটের ব্যথা হইছে, নবীর চুল মুবারক যে পানির মধ্যে পড়ছে আমি এই পানিটা পান করছিলাম, আল্লাহর কসম ওই পানিটা পান করার কারণে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। এরপর থাইকা যেই দিনে আমার পেটের ব্যথা হইতো আমি ওই চুলটা আমার পানির মধ্যে চুবাইয়া আমি পান করতাম, আমার পেটের বুদানে ব্যথা নিবারণ হয়ে যাইতো। সাহাবায়ে কেরাম কই নবী গো আপনি নবীর শরীর মুবারকের নুরানি চাদর বিছিয়ে দেওয়া হইল, আপনি নবীর ওই চাদরের মধ্যে মহিলাটা বসলো, কে গো এই মহিলা এত সম্মানিত? আমার নবী কয় ও সাহাবায়ে কেরাম এই মহিলা হইল যখন আমার মা দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়াতে নাই, আমি নবীরে দুধ পান করাইছে, এটা হলো আমার মা দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। আমার দয়াল নবীরে সাহাবায়ে কেরাম কয় নবী গো দুধ মারে এত সম্মান করলেন, তাহলে যেই মা জন্ম দিছে ওই মারে কত সম্মান করব? আমার নবী কয় রদিমান ঘুম সুম্মা রদিমান ঘুম সুম্মা রদিমান ঘুম। দুর্ভাগ্য তার, কপাল পোড়া তার, কপাল মন্দ তার। নবী গো কার? আমার নবী কয় উম্মত যারা তাদের মা বাপরে দুনিয়ার জমিনে পাইলো কিন্তু আমার আল্লাহর জান্নাত তারা হাসিল করতে পারলো না। ও মুসলমান, আমার নবীর জীবনীর এই কথা দিয়া কি বুঝছো আমি জানি না, তবে একটা কথা বুঝবারে আমার নবী শিখাইছে আমি আমার দুধ মারে এত সম্মান করছি, এত ইজ্জত করছি, এত তাজিম করছি। তোমরা যারা দুনিয়ার জমিনের ভিতরে থাকো রে ও জগতের মানুষ, তোমরা তোমাদের নিজের মারে এর চাইতে আরো বেশি সম্মান করবা, কারণ নবী শিখে দেয় ও উম্মত মা বাপ বাচ্চা আছে তো তোর জান্নাত তোর সামনে আছে। আমার নবী কয় হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোর মা বাবা তোর জান্নাত, তোর মা বাবা তোর জাহান্নাম। ও নবী কি বুঝাইলেন? আমার নবী কয় হ্যাঁ ওই মা বাবার সাথে সৎ আচরণের কারণে কবরে গেলে জান্নাত পাইবা, আম্মা আব্বার সাথে অসৎ আচরণ করার কারণে কবরে গেলে জাহান্নাম পাইবা। নবী গো নবী গো নবী গো কেন এই কথা? আমার নবী কই উম্মত রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আম্মা আব্বা খুশি থাকলে আমার আল্লাহ খুশি হয়ে যায়, আম্মা আব্বা বেজার থাকলে আমার আল্লাহ বেজার হয়ে যায়। কেমনে রে? অনেক সন্তান তার বউ তার কথায় কথায় বলে তোমরা দুই তিন ভাই তুমি একাকের লেগা তোমার মারে বাপরে খাওয়াইতা, তোমার অন্য ভাইকে খাওয়াইতে পারে না। এই কথা যদি বউ কয় সাথে সাথে মুখটাতে চাপ দিয়া ধরবা, এই কথা বলিস না রে বলিস না, কারণ আমার নবী বলছে কোন সন্তান যদি তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করে, এই 1 দিরহাম কবরে তার জন্য লক্ষ কোটি রহমত হয়ে দাঁড়ায়া যাইব। হায়রে হায়রে কেমনে রে মা বাপরে জুদা করো, কেমনে রে মা বাপরে আলাদা করো, কেমনে রে মা বাপরে এক সপ্তাহ এক ঘরে আরেক সপ্তাহ আরেক ঘরে আরেক সপ্তাহ অন্য ঘরে খাওয়াও। করিস না, এমন করিস না। কোন সন্তান যদি বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপের খানা আলাদা কইরা থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি শামীম রেজার জিব্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার কইরা দিমু। হুজুর কারণ কি? কারণ হইল ওই মা বাপরে বাত না দিয়া আম্মা আব্বারে আঘাত দিয়া এই এলাকা
এলাকার মাহফিলে বসছো, না না এই পুরা কিশোরগঞ্জের সবচেয়ে বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা আর মা বাপরে বাদ দিবা না। আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। আমার নবী শিখিয়া দিও উম্মত, ওই আম্মা আব্বারে এত সম্মান করবা, ওই আম্মা আব্বারে এত ইজ্জত করবা। আম্মা আব্বারে আল্লাহর কাবা ঘরের চাইতে সম্মান বেশি করার কথা নবী কয়। নবী কয় কেন কেন কেন? আমার নবী ডাক দিয়ে উম্মত, মা বাবারে খুশি রাখলে কাবায় যাওয়া লাগে না। আমার আল্লাহ তাআলা কাবায় যাওয়ার সওয়াব তোর মার মুখের দিকে লেখা দিছে। নবী গো কেমনে? আমার নবী কই কোনো সন্তান যদি তার মায়ের দিকে একবার নেক নজরে তাকায়, তার আমলনামার মধ্যে একটা মকবুল হজের সওয়াব হয়ে যায়। ও নবী গো আমি যদি 100 বার তাকাই, আমার নবী কয় সাহাবীরা শোনো, 100 বার তাকাইলে 100 বার হজের সওয়াব আমলনামায় দেওয়া হবে। আজকের মাহফিল থেকে কোন সন্তান জানি ঘরে যাইব, বাড়িতে যায় সবার মুখ দেখবো, কিন্তু জনম দুঃখী মার মুখ দেখতে না। ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আম্মারে এত সম্মান করব, আব্বারে কত সম্মান করব। আমার নবী কয় দুনিয়ার জমিনে একটা বটবৃক্ষ বাইচা থাকলে বটবৃক্ষের নিচে মানুষ যেমন ভাবে ছায়া নিয়ে বাইচা থাকে, আব্বা হলে একটা সন্তানের জন্য এমন ছায়া। এ সন্তান চিন্তা করো, আগে কোনো অন্যায় করলে বাবা ডাক দিয়া ধমক দিয়া বাড়িতে নিয়ে যাইতো, এখন কত অন্যায় করো কেউ তোমার একটা ডাক দেয় না, কেউ তোমার একটা ধমক দেয় না। আগে বাবার কাছ থেকে 5-10 টাকা চায়া চায়া নিতা, এখন বাবা অন্ধকার কবরে। তোমার বাবার বয়সী কত মানুষ দোকানে বৈশা চা খায়, তুমি তোমার আব্বা জানরে 100টা টাকা হাত খরচের জন্য দিতে পারো না। বুঝলা গেছো তোমার আব্বা বড় কষ্ট করে তোমারে মানুষ করছে, আজকে ওই আব্বা অন্ধকার কবরে। পর্দার অন্তরালে কত মহিলারা বৈশা রইছে, তাদের মা নাই, তাদের বাবা নাই। ও মা, যেই মা জননী নিজে না খেয়ে তোমরা খাওয়াইছে, সকালবেলা পান্তা ভাত গুলা খাইতো না। মা বলতো আমার ভূতের রোদে দিয়ে আইলে পান্তা ভাত খাইলে কলজাটা ঠান্ডা হইব। মার কাপড় চিরা থাকতো, আস্তার মধ্যে 10-5 টাকা মা বান্ধা রাখতো। মা জননী চিন্তা করতো আমার পুতে চাইলে আমার পুত্রে দিয়া দিব। নতুন জামা কাপড় মা কিনা পড়তো না। সন্তান একবার চিন্তা করে দেখো, আজকে তোমার ব্যাংকে টাকার অভাব নাই, ঘরের ড্রয়ারে টাকার অভাব নাই, কিন্তু মারে 500 টাকা দিয়া কিনে একটা কাপড় পরাইতে পারো না। কি কইব তোর টাকা দিয়া? ওই মা বাপের মতো রত্ন বাইচা থাকতে এখন থেকে ওই মা বাপারে যত্ন করো। ওই রত্নরে যত্ন করলে আমার আল্লাহ তাআলা অধিক পরিমাণ রহমত, অধিক পরিমাণ নিয়ামত দিব। কেউ যদি ওই মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, মাপ চাইরে সন্তান তোর কাছে, আজকে এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাউডি ধরবা। কারণ মা বাপ বুড়া হইলে জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়, ডরে ফুতের কাছে কোনো কিছু খাইতে মন চাইলেও চায় না। কারণ চিন্তা করে ফুতের কাছে কিছু চাইলে ফুত যদি আইনা দেয়, 1 দিন 2 দিনের বেশি হইলে তার বউ তারা ধমক দেয়। হে সন্তান, এই মা বাপরে না খাওয়াইয়া কিসের টাকা জমাইবা? ওই মা বাপরে না দিয়া কিসের সম্পদ জুড়াইবা? আল্লাহর কসম, মা বাপরে খুশি করতে পারলে সম্পদের পিছনে তুমি দৌড়ানো লাগবে না। আমার আল্লাহ তোমার সম্পদ তোমার পায়ের কাছে হাতছানি দিয়া দিব। জানেননি রে, ওই আম্মা আব্বার দোয়ার বরকতে আমি গুনাহগারের কুমিল্লাতে এখন 6টা মাদ্রাসা, পোলাপানের অভাব নাই। ওই পোলাপানরে আমি শুধু কইছি কি শিখবা আমি জানি না, তবে সাবধান, আম্মা আব্বার লগে বেয়াদবি কইরো না, আম্মা আব্বারে ধমক দিও না, আম্মা আব্বার কথার উপরে ঘাড় পাক দিয়া কথা কইও না। আম্মা আব্বারে যখনই দেখবা পায়ে ধরে সালাম করে তাদের দোয়া নিবা, কারণ আম্মা আব্বার পায়ের কাছে নত হইলে আল্লাহ তারে সমাজের কাছে বড় বানায়া দেয়। এ আমার এই নাগার সিহাটি এলাকার বাবারা, নিকলির বাবারা, এই জন্য সবার কাছে আবদার, এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা, আম্মা আব্বার মাপ চাইবা। বলে হুজুর কেন মাপ চাইতাম? আম্মা আব্বার কাছে মাপ চাইলে লাভ কি হইব? যতক্ষণ পর্যন্ত বলছে মাপ করে দিছি ততক্ষণ পর্যন্ত পাও ছাড়বা না, কারণ এরা মাপ না করলে আল্লাহ তোমারে মাপ করতো না। অনেকে চিন্তা করে হুজুর আম্মা আব্বার পা ছুঁয়া মাপ সমুদূরের কথা, 2 ঈদের সময় আম্মা আব্বার পা ধরে আমি সালাম হইতো করি না, আমি মাপ চামু কেমনে? আরে শুধু সালাম করা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিবা, সুমা
না, হুজুর শিরিক হবে না, বেদাত হবে না, না না না, শিরিক বেদাত হবে না। আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর নবী কয় আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান, এ সন্তানের দলেরা, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা কথা বইলা যাই, আগামীকালকে যদি দেখো এই নাগারচিহাটি এলাকার দোকানে বইসা কোনো বয়স্ক ব্যক্তি কয় হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না আমার ফুতে বাড়ির যে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে অন্যায় করে নাই। এ যুবক ভাইয়েরা, অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান কমে না, ইজ্জত কমে না। আম্মা আব্বার পায়ের কাছে ছোট হইলে সারা জগতের কাছে আল্লাহ তোমারে বড় বানাইব। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান, আম্মা কবরে আব্বা কবরে, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করবা রাব্বে কারিম ইলাহি, আমার মা কবরে, আমার বাবা কবরে। আমার নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে চোখের মনি কুঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কেউ যদি কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হাই রে, এখন তোমার কান্না আসে না, ঘরে গেলে আব্বা যেই খাটে ঘুমাইতো খাটটার দিকে তাইলে চোখের পানি বায়া বায়া পড়ে, আম্মা জান যে কাপড় পরতো পুরান আলমারিটার দিকে তাকাইলে চোখের পানিগুলা বায়া বায়া পড়ে। সন্তানের দল যখনই মা বাবার কথা স্মরণ হবে চোখের কোণে মনি কোটার মধ্যে পানি আসবে, আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যেন তোমাদের মা বাপরে মাফ করে দেয়। কত মা বোনেরা পর্দার অন্তরালে ওই মার কথা স্মরণ করে কান্দে, কত ভাইয়েরা কান্দে কারণ তাদের টাকা আছে পয়সা আছে, মা বাপরে খাওয়ানোর মতো ক্ষমতা নাই। আমার নবী কই উম্মত 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 তোমরা শুই না নাও, আমার দুনিয়াতে মা ছিল না, বাবা ছিল না, আমি আমার দুধ মার সম্মান জানাইছি, যদি থাকতো আমি নবীজি তাদেরকে সম্মান করতাম। এই জন্য উম্মত তোমরা শুই না লও, আশিক রাসূল শুনে শুনে রেখে, বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আল্লাহ এই কিশোরগঞ্জের নিকলি থানাধীন নাগারচিহাটি এলাকার যার মা নাই, যার বাবা নাই, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর দেখানো সহজ সরল পথ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর সবাইকে অটল থাকার তৌফিক দান করো। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীকে, ইয়া নবী না। আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্ষতি হচ্ছে। আমি আসার সময় দেখে আসছি এই যে আপনাদের সমনি মোড়ে মানুষ এটা নিয়ে সমালোচনা করতেছে, দোকানে বলতেছে এটা কুতকাত করে কেন, আল্লাহ না করো। আমি আবদার জানাই, আমি চিন্তা করি আর কি, এই যে কুতকাত করে জিকিরের মধ্যে, আচ্ছা আমি যদি একবার আল্লাহ কই, আলিফ লাম লাম হা আল্লাহ, কয়টা অক্ষর? 60টা হরফের নিয়ে আমল নামাই দিবে। একবার আল্লাহ কইলে আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করবো। আচ্ছা যে কুতকাত করে, আচ্ছা এইটার আমল নামার ভিতরে সওয়াবটা কিতা লাগবে? কথা কই না।
আল্লাহ আল্লাহ জিকির করবেন মোহাব্বতে। এজন্য আমার লগে যে ফোলা জিকির করে, আমার লগে কেউ কোৎকার দিলে, এজন্য আমি আমার লগে পার্সোনাল বেড়া রাখছি। এবার জিকির করবো আল্লাহ 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 জিকিরের সাথে আপনার আল্লাহ আল্লাহ করবেন। আমি শানে মুর্শিদি নবীদির শান গাইব, অসুবিধা হইব? জিকির হবে কার? আস্তে না জোরে? জোরে আস্তে না জোরে? মোহাব্বতে আমার সাথে অন্তরের চক্ষু খুইলা দিয়া। আমারও দিছে, ঠিক আছে। আক্তার মিয়া, আল্লাহ আক্তার মিয়ার মারে মাফ করুক, ওনার জন্য দোয়া হবে। মোহাব্বতে আল্লাহ তাআলার জিকির হবে। কার জিকির? আল্লাহ তাআলার। একসাথে এক তালে এক সুরে নিজের কলবটাকে পীর ও মুর্শিদের কলবের সাথে মোতাজ্জু করবেন। মুরিদ হয়েছেন কেটা কেটা হাত তোলেন তো। পীর সাহেবের হাত ধরছেন কে কে? হাত তোলেন, হাত নামান, হাত নামান। যদি সুযোগ হয়, যদি সুযোগ হয় হক্কানি পীর পান, যে কোনো একজন হক্কানি পীরের হাতে হাত রেখা মুরিদ হয়ে যাবেন। বলে হুজুর কেন? মনে রাখবেন আল্লাহ নবী বলছে এই হক্কানি পীর যারা, উল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যারা আল্লাহর এতাআত করতে চায় তারা যেন রাসূলের অনুসরণ করে, যারা রাসূলের অনুসরণ করতে চায় তারা যেন আউলিয়া কেরাম উলিল আমর যারা তাদের অনুসরণ করে, আউলিয়া কেরামের অনুসরণ করবেন। অনেকে কয় হুজুর বালা ফির হইতো টোয়া ভাই না, কেমনে ফিরের অনুসরণ করতাম? নবীজি কয় ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস, ইদা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে ফিরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হইব, এটা হক্কানি ফির। কথা কয় না কা?